শিশুদের সুরক্ষায় এবার কঠোর প্রশাসন। বাল্যবিবাহ রুখতে কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক তথা এসডিএম সুভাষ দত্ত। বৃহস্পতিবার জেলাশাসকের কার্যালয়ে বাল্যবিবাহ ও শিশু সুরক্ষা নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, বাল্যবিবাহে যারা যারা যুক্ত থাকবেন, মা বাবা, আত্মীয়, পুরোহিত বা অন্য কেউ, সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড়া হবে না, জোর দিয়ে বলেন তিনি জানান, গত বছর জেলায় ৩১৯ জন কন্যা শিশুকে বাল্যবিবাহের হাত থেকে উদ্ধার করা হয়েছে এবং গত ২ বছরে ১৩টি মামলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, বিদ্যালয়, সমাজকর্মী ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। কর্মশালায় শিশু সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উপস্থিত বিশিষ্ট জনেরা বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তো একটা যে ছেলে বিয়ে করছে ওই ছেলের এগেইনস্টে আমরা এফআইআর করছি আমরা পক্সো অ্যাক্টে। তো এটা যদি রিপোর্টিং হয় মিডিয়াতে, তাহলে বেশি বেশি গার্জিয়ানের অ্যালার্ট হতে পারবে, আমার তো শাস্তি হতে পারে, আমার তো বিশাল যে কোনো মতে আটকাবো আমরা। এর মধ্যে আমরা একটা প্রোগ্রাম করেছি আমরা, রিলিজিয়াস লিডার যারা বিয়ে, ব্রাহ্মণরা যারা বিয়ে করান বা চার্চে যারা বিয়ে দেন বা মৌলবী যারা, কাজী যারা বিয়ে করান, তাদেরকে নিয়ে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে একটা ওয়ার্কশপ করেছি। এই বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে যদি আপনারা এমন ধরনের বিয়েতে ইনভলভ হন তাহলে কিন্তু আমরা অ্যাকশন নেব। ঠিক আছে, এটা বার্তা, স্পষ্ট বার্তা, কাউকেই ছাড়া হবে না যারা চাইল্ড ম্যারেজের ইয়েতে করে। চাইল্ড ম্যারেজ অ্যাক্টে আমরা প্রভিশনস আছে, আমাদের আইপিসি মানে যেটা ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএস, এসএসএস, সবগুলি আইনের মধ্যে প্রভিশনস আছে, সবগুলি আমরা চেষ্টা করছি ইয়ে করার। তো যখন এটা রিপোর্ট হয়, এটা যদি মিডিয়াতে একটু ফলো করে রিপোর্ট করা হয় যে এটার ভয়ানক পরিণতি হতে পারে, তাহলে এইটা কিন্তু একটা ভালো বার্তা যাবে। তাহলে আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টকে একদম চাইল্ড ম্যারেজ ফ্রি মুখ করতে পারবো। কয়েকদিন আগে সিএম স্যারের হাত দিয়ে আপনারা দেখলেন, যারা কিছু ভিলেজ এরা নিজেরাই উদ্যোগ নিয়ে তারা, আমরা 8টা ভিলেজ তারা 1 বছর আটকে রেখেছে, একটা ম্যারেজও হতে দেয়নি। একমাত্র কমিউনিটি যদি এগিয়ে আসে